ছুরির মতো ধারালো ঠান্ডা বাতাস, রাস্তায় বরফের চাদর আর ঘরের ভেতর নিভে যাওয়া আলো। শীতকালীন ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশজুড়ে তুষার, বরফ ও হিমশীতল বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ২৯ জনের। একই সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ NWS জানায়, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে চলছে প্রাণঘাতী আবহাওয়ার পরিস্থিতি। বন্ধ রাখা হয়েছে স্কুল, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। একদিনই কার্যত অচল হয়ে পড়ে আকাশপথ। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। মৃত্যুর খবর এসেছে একাধিক অঙ্গরাজ্য থেকেও। লুইজিয়ানায় অন্তত ২ জন এবং টেক্সাস, টেনেসি ও কানসাসে পাওয়া গেছে ৫ জনের মৃত্যুর খবর। কোথাও ঠান্ডায় জমে যাওয়া শরীর, কোথাও তুষারে ঢাকা রাস্তায় নিথর পড়ে আছে মানুষ। বিদ্যুৎ পরিস্থিতিও ভয়াবহ। পাওয়ার আউটেজের তথ্য অনুযায়ী রোববার বিকেলে ৮ লাখের বেশি বাড়ি ডুবেছিল অন্ধকারে। আর flighthour.com-এর তথ্য বলছে, ঝড়ের কারণে বাতিল হয়েছে ১৫,০০০-এর বেশি ফ্লাইট। শীতকালীন এই ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রচুর তুষারপাত, বরফ পড়া ও হিমশীতল বৃষ্টি হচ্ছে। ধারণা করা হচ্ছে এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। এই ঝড়ের প্রভাব পড়তে পারে প্রায় ২০ কোটি মানুষের উপর, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় বিপদ বরফ জমা। এতে গাছ ভেঙে পড়ছে, বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে ও সড়কে চলাচল হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেক মানুষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে লিখেছেন, গেল শনিবার টেনেসিতে অন্তত ৫ জন মারা গেছেন, তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল বাসিন্দাদের ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন। তার ভাষায়, এটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে শীতল ও ভয়াবহ শীতকালীন ঝড়। একই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ওয়াশিংটন ডিসিতেও। উত্তরের রাজ্যগুলো শূন্যের নিচে তাপমাত্রায় অভ্যস্ত, কিন্তু টেক্সাস, লুইজিয়ানা বা টেনেসির মতো জায়গায় এই ঠান্ডা অস্বাভাবিক। সেখানে তাপমাত্রা নেমেছে মৌসুমি গড়ের চেয়ে ১৫ থেকে ২০ ডিগ্রি কম। বরফে ঢাকা এই আমেরিকায় এখন লড়াই শুধু প্রকৃতির সঙ্গে, আলো, উষ্ণতা ও জীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার। হাওলাদার শামীম, RTV।